আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে মসজিদের আবাদি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মসজিদের আবাদি দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মসজিদের আবাদি হলো মসজিদ বানানো, মসজিদের মেরামত করা। দ্বিতীয় ধরনের আবাদি হলো মসজিদকে আবাদ করা আমলের মাধ্যমে, নামাজ, কোরআন তিলাওয়াত করে অথবা মানুষকে মসজিদের দিকে ডাকে, এভাবে মসজিদকে আবাদ করা। প্রথম নম্বর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাবে। অন্য এক রওয়ায়াতের মধ্যে আসছে ওয়ালাউ কামা ফাসাকিতাত, যদিও সে একটা ইট বা এই ধরনের কোনো একটা মসজিদের সহযোগিতা করছে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর বানাবে। দ্বিতীয় নম্বর আবাদে হলো আমলের মাধ্যমে মসজিদকে আবাদ করা। আহ, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, নামাজ পড়িয়ে, জিকির আজকার করিয়া অথবা মানুষকে মসজিদের দিকে ডেকে মসজিদকে আবাদ করা। মসজিদের আদাবের মধ্যে আরো আরো কিছু উল্লেখযোগ্য হলো মসজিদে আসার সময় সুন্দর কাপড় পরিধান করা, খুশবু লাগানো। বিভিন্ন সাহাবায়ে কেরাম সম্পর্কে আছে যে তাদেরকে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, তাদের সম্পর্কে বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আসছে তাদেরকে মানুষ জানতে পারতো, তাদেরকে না দেখেও বুঝতে পারতো যে এই আব্দুল্লাহ বিন আব্বাস আসছে, আব্দুল্লাহ বিন ওমর আসছে। তাদের খুশবু, আহ, খুশবুর ঘ্রাণ বুঝে তারা বুঝতে পারতো। তো আমরা মসজিদে আসার সময় মোবাইল, বিশেষ করে মোবাইলের রিংটোন বন্ধ করব। কেননা এই মোবাইলের রিংটোনের কারণে মানুষের নামাজের যে মেইন গুরুত্বপূর্ণ বিষয় আছে খুশু, এইটা চলে যায়। সেজন্য আমরা মোবাইলের রিংটোন বন্ধ করব। এভাবে আমরা মসজিদে আসার সময় কোনো দুর্ঘ্রাণ, আহ, গন্ধ, এই ধরনের কোনো কিছু খাবো না বা ব্যবহার করবে না, যাতে করে মানুষ আর ফেরেশতারা কষ্ট পায়। একটি হাদিসের মধ্যে আসছে যে তোমরা মসজিদে আসা, যে নাকি সোম সোম মানে সোম অর্থ হলো রসুন, রসুন বা পেঁয়াজ খায় অথবা এই ধরনের দুর্গন্ধযুক্ত কিছু খায়, সে যাতে আমাদের মসজিদে না আসে। তো না আসার অর্থ হলো আপনি এই এগুলো খাইলে আপনি আগে এগুলো পরিষ্কার করে আসবেন, যাতে আপনার আহ, দুর্গন্ধ না লাগে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কারণে বলছে যে এখানে শুধু মানুষ না, মসজিদের মধ্যে ফেরেশতারাও আসে। মানুষও কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। সেজন্য আমরা এই ধরনের আমাদের শরীর দুর্গন্ধ করিয়ে অথবা কোনো কিছু খেয়ে আমরা মসজিদে আসবো না। আমরা এগুলো আহ, আমরা মসজিদে আসার সময় এটা অর্থ এটা নয় যে আপনি মসজিদেই আসবো না, না, আমি অবশ্যই মসজিদে আসবো, কিন্তু এই এগুলো পরিত্যাগ করব অথবা আসার সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।